السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كجسد واحد إن اشتكى عينه اشتكى كله إلى آخر الحديث. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা আমাদের প্রতি জুমার আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং যখন যে বিষয়টা সারা দুনিয়াতে আলোচিত হয় এটার উপরেও সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। বর্তমান সময়ে সারা দুনিয়ার কাফের শক্তিগুলো আনন্দ উৎফুল্ল এবং উল্লাস প্রকাশ করছে একজন মুসলিমকে হত্যা করে। ভাইরা আমার, আজকে কুফফাররা উল্লাস করছে কারণ এই কাফেররা একজন মুসলিমকে কত ভয় পায় তার প্রমাণ তাদের বক্তব্যে এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছে। কেন একটা লোকের বিরুদ্ধে এত অপরাধ কে ছিল এই লোক? আপনারা জানেন, আমরা মক্কা মদিনায় যারা গেছি, মক্কা শরীফের সুন্দর যে খানায়ে কাবার চারপাশে মসজিদুল হারাম, সুন্দর মসজিদুন নববী, সুন্দর বাইতুল মুকাদ্দাস, এই সব কিছু যেই লোকটার সরাসরি তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে সেই লোকটাই হচ্ছে ওসামা বিন লাদেন। আপনারা জানেন, তার পরিবার যখন সৌদি সরকারের নিজস্ব কোনো প্ল্যান ছিল না, সেই সময় শেখ ওসামা বিন লাদেনের নিজস্ব প্ল্যান ছিল একসাথে মক্কা মদিনা এবং বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজগুলো আসরে পরে প্লেনে সওয়ার হয়ে তারপর দেখতেন। কি অপরাধ ছিল এই লোকটার! এই লোকটা যখন দেখলেন আফগানিস্তানে তৎকালীন রাশিয়ার সৈনিকেরা ওই এলাকার নাস্তিক মুরতাদদের সহযোগিতায় আফগানিস্তানে প্রবেশ করে এক রাত্রে প্রায় 80,000 আলেমদেরকে হত্যা করেছে, মজলুম মানুষের ফরিয়াদে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, তখন এই লোকটা নিজের আরামায়েশ, নিজের অর্থ সম্পদ সব কিছুকে ত্যাগ করে তিনি আফগানিস্তানে চলে আসলেন। তখন আমেরিকাও তাকে সাহায্য করেছে অস্ত্র বিক্রি করে। সাহায্য বলতে ওই সাহায্য না, তখন আমেরিকার দরকার ছিল পৃথিবীর 2 সুপার পাওয়ার থাকতে পারবে না, রাশিয়াকে ভাঙতে হবে। এজন্য আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে যতগুলো ট্যাঙ্ক ব্যবহার হয়েছিল সবগুলো এক ব্যক্তির টাকায় কেনা ছিল, সে লোকটা ছিল ওসামা বিন লাদেন। ভাইয়েরা আমার, আপনারা জানেন সারা বিশ্বের থেকে
যেই মুজাহিদিনরা সেখানে জিহাদ করতে গিয়েছে তাদের প্রশিক্ষণ, তাদের খাবার, এই সব ব্যবস্থা হয়েছিল ওই একটা লোকের টাকার থেকে। আফগানিস্তান থেকে রাশিয়া বিতাড়িত হলো এবং পর্যায়ক্রমে রাশিয়া ভেঙে গেল। এরপরে আমেরিকার আসল চেহারা বের হলো। তারা আফগানিস্তানে ইসলাম প্রতিষ্ঠা হতে দিবে না। এই কারণে শেখ ওসামা বিন লাদেন আমেরিকার বিরুদ্ধে আবার অস্ত্র ঘুরিয়ে দিলেন। এতক্ষণ পর্যন্ত যেই বন্দুকের নালা রাশিয়ার দিকে ছিল, কারণ এরা যুদ্ধ করেছে ইসলামের জন্য, দিন কায়েমের জন্য। যখন সেই পথে রাশিয়া যেরকম বাধা হয়েছিল, আমেরিকা যখন বাধা হলো, তখনই শেখ ওসামা বিন লাদেন এবং তার সঙ্গীরা বন্দুকের নাল ঘুরিয়ে দিয়েছিল আমেরিকার দিকে। এটা ছিল তার 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হলো আমেরিকার চক্রান্তে সাদ্দাম হোসেন, যিনি আমেরিকার একটা দালাল ছিল, তার চক্রান্তে যখন কুয়েত দখল করা হলো, আর এই অজুহাত দেখিয়ে সৌদি আরবে আমেরিকা প্রবেশ করলো, তিনি তখন সৌদি প্রশাসনকে বলেছিলেন আমেরিকাকে বাধা দেওয়ার জন্য। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরবের ভূখণ্ড থেকে ইহুদি খ্রিস্টানদেরকে বিতাড়িত করো, আরব ভূখণ্ডে কোনো অমুসলিমদের স্থান হতে পারে না। আল্লাহর নবীর সেই কথা স্মরণ করে শেখ ওসামা বিন লাদেন সেদিন পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন সৌদি সরকারকে, যদি তোমরা আমেরিকাকে বিতাড়িত না করো, তাদেরকে স্থান দাও, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তিনি দেখলেন যুদ্ধ ঘোষণা করলেন। তিনি শুধু এ পর্যন্তই না, তিনি স্বেচ্ছায় সৌদি আরবের নিজের নাগরিকত্ব পর্যন্ত প্রত্যাহার করে নিয়ে তিনি পাহাড়ে জঙ্গলে থাকার জন্য রাস্তা খুলে নিলেন। ভাইয়েরা আমার, আপনারা জানেন যখন আফগানিস্তানে রাশিয়া বিতাড়নের পরে আর একটা সরকার এলো, সেখানে আপনারা জানেন এটা ছিল সেকুলার জাতীয় ধর্ম। ওইখানে মোল্লা ওমর কি করে আসলো? আজকে বুঝতে হবে যারা মানবাধিকার নিয়ে আলোচনা করছে, কথা বলছে, মোল্লা ওমর কোন বড় আলেম না, মোল্লা ওমর কোন প্রতিষ্ঠিত পরিচিত ব্যক্তি ছিল না। তার মহল্লা দিয়ে একটা বিয়ের বরযাত্রী যাচ্ছিল। তৎকালীন আহমদ শাহ মাসুদের বাহিনী সেখানে ছিল। বরযাত্রীদের মেয়েদেরকে নামিয়ে তারা যখন পালাক্রমে ধর্ষণ করতে নিয়ে গেল, ওই সময় তারা চিৎকার মেরে ফরিয়াদ জানাচ্ছিল। ফরিয়াদ করার মতো, এই মেয়েদেরকে উদ্ধার করার মতো তখন আর কেউ ছিল না। ওই মোল্লা ওমর মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি তার ছাত্রদেরকে নিয়ে এই সন্ত্রাসী এবং আহমদ শাহ মাসুদের সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন এবং তারপরেই জনগণ তাদের সমর্থন দিল। এবং আপনারা জানেন পর্যায়ক্রমে কয়েকদিনের ভিতরে কাবুল পর্যন্ত দখল করেছিল। কেমনি দখল করেছিল? এমনি, জনসমর্থন ছিল না। আমেরিকার সহ্য হয় নাই। আপনারা দেখেছেন পত্রিকায় এখন বিভিন্ন খবর লেখে। কেউ যে প্রথম আলো পত্রিকা দেখলাম যে ওসামা বিন লাদেন যেদিন কলেজে পড়তো সেই সময় থেকে ওনাকে যে জুডো শিখাতো যে কোচ ছিল, বিদেশি কোচ, সে বলে যে ছাত্রকালে যখন আমি প্রশিক্ষণ দিতাম তখন আমার স্ত্রী মাঝে মধ্যে সেখানে যেত। এই যুবক তখন বলল, এটা কে, মহিলাটা কে? আমি যখন বললাম যেটা আমার স্ত্রী, সে আমাকে সাবধান করলো, এটা পুরুষের প্রশিক্ষণের জায়গা, মহিলাদের আসা উচিত নয়। যেই যুবক তার যৌবন থাকতে এরকম ভাবে নিজেকে হেফাজত করেছে, যিনি তার যৌবনকে হেফাজত করার জন্য, নিজের ঈমানকে হেফাজত করার জন্য, চরিত্রকে সংরক্ষণ করার জন্য মাত্র 17-18 বছর বয়সে বিয়ে করেছেন, সেই যুবকের প্রথম দিকে চেষ্টা করেছিল তার চরিত্র নিয়ে কথা বলার জন্য, কিন্তু আমেরিকা প্রমাণ করতে পারে নাই, যে কারণে পদে পদে বারবার সে মিথ্যা কথা বলেছে। ভাইয়েরা আমার, আমাদের মনে রাখতে হবে, আজকে যখন জেহাদের নাম দুনিয়ার থেকে মুছে গিয়েছিল, তখন এই পৃথিবীতে যেই লোকটা জেহাদের শিক্ষা দিয়েছেন, যেই লোকটা মুসলিমদেরকে জেহাদের জন্য উদ্বুদ্ধ করেছেন, যখন পৃথিবীর মানুষ জেহাদ মানে নফসের জেহাদ, জেহাদ মানে কলমের জেহাদ, জেহাদ মানে কথার জেহাদ, এইরকম ভাবে জেহাদের অর্থকে পরিবর্তন করছিল, তখন সেই মুহূর্তে
পৃথিবীর মানুষকে, বিশেষ করে মুসলিম জাতিকে আবার জেহাদের কথা বললেন, জেহাদের শিক্ষা দিলেন, বাতিলের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি শিক্ষা দিলেন। এই ছিল তার অপরাধ। কোরআন বলছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজে আছে যে কুফফাররা, তাদের থেকে প্রতিশোধ নেওয়ার অন্য কোনো কারণ নেই, শুধু একটাই কারণ যে তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, এক আল্লাহর বিধান কায়েমের জন্য লড়াই করে, এক আল্লাহর বিধান কায়েমের জন্য জিহাদ করে। একমাত্র সেই অপরাধী তাদের থেকে প্রতিশোধ নেওয়া হচ্ছে। কোরআনুল কারীমে সূরা হজের 40 নম্বরে বলা হয়েছে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, ওই সমস্ত মানুষেরা যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে, তাদের জনপদ থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের অপরাধ কি ছিল? আল্লাহ বলছেন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদের একমাত্র অপরাধ ছিল তারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ। এই অপরাধের কারণেই আফগানিস্তানের উপর হামলা করলো। এই অপরাধের কারণেই আপনারা জানেন, অনেকে মনে করতে পারে যে এই একটা লোকের জন্য এত বিপদ। আপনারা মনে করবেন না যে এটার কারণে হামলা, এটা একটা অজুহাত তালাশ করেছে তারা। নতুবা আমেরিকা ইরাকে হামলা করেছিল কিসের জন্য? ইরাকে তো আল কায়দা ছিল না, ইরাকে তো ওসামা বিন লাদেন ছিল না। কেন হামলা করলো? বলা হয়েছিল বিপুল বিধ্বংসী অস্ত্র রয়েছে। কোথায় গেল সে অস্ত্র? কেন পাইল না সে অস্ত্র? বোঝা গেল এটা একটা চক্রান্ত ছিল মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য। ইহুদি খ্রিস্টানদের যে নতুন চক্রান্ত, তার অংশ হিসেবে তারা আফগানিস্তান হামলা করেছে, ইরাকে হামলা করেছে, ফিলিস্তিন দখল করেছে। এরকম এখন বর্তমানে গোটা মুসলিম দেশগুলোতে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে একমাত্র একটা সন্ত্রাসী কারণে, তা হচ্ছে একমাত্র আমেরিকা। মসজিদে আওয়াজ করবেন না, কথা শুনবেন, শুধু আওয়াজ করবেন ময়দানে গিয়ে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় কোরআনের আল্লাহর বিধানগুলো বাতিল হয়ে যাচ্ছিল, যেই সময় জেহাদের বিধান বাতিল হয়ে যাচ্ছিল, জেহাদ নিয়ে যখন কথা বলা অপরাধ বলা হচ্ছিল, তখন এক ব্যক্তি এই জেহাদের আওয়াজকে আবার পৃথিবীর মানুষকে শিখিয়েছে। এটাই ছিল তার অপরাধ। মনে রাখবেন, জেহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। জেহাদ কোরআনে আছে, জেহাদ হাদিসে আছে, জেহাদ আল্লাহর নবীর জীবনে আছে। যতক্ষণ পর্যন্ত কোরআন থাকবে, যতক্ষণ পর্যন্ত হাদিস থাকবে, অতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে জেহাদ চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জিহাদু মাদিন, জেহাদ চলতে থাকবে। মুযবাসানি আল্লাহু, যেদিন থেকে আল্লাহ তাআলা আমাকে জেহাদের নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন, সেদিন থেকে জেহাদ চলতে থাকবে। ইলা আন ইউকাতিলা আখিরু হাযিল উম্মাত দাজ্জাল, যেদিন দাজ্জালকে হত্যা করা হবে তার আগ পর্যন্ত লড়াই চলতে থাকবে। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, কোন জালেমের জুলুম, কোন চক্রাঙ্গানি এই জিহাদকে বন্ধ করতে পারবে না, এবং কোন ইনসাফকারীর ইনসাফ বন্ধ করতে পারবে না। আপনারা জানেন, আমি শুরুতেই বলেছিলাম, যখন আফগানিস্তানে রাশিয়ার সৈনিকেরা ঢুকে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছিল, সেই সময় মজলুমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমে আহ্বান এসেছে। কোরআন বলছে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে মুসলমানরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না? ওই সমস্ত লোকদের জন্য ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালে ওয়ান নিসায়ে ওয়াল বিলদান, ওই সমস্ত অসহায় দুর্বল পুরুষদের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য, যারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, ও আমাদের রব, আমাদেরকে জালেম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদেরকে বাঁচাবার জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক, একজন নেতা, একজন ওলি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদেরকে তোমার পক্ষ থেকে একজন সাহায্য দাও, সাহায্যকারী দাও। এই যে ওলি, এই যে নাসিরের জন্য আবেদন আসছিল সারা পৃথিবী থেকে, সেই মুহূর্তে যখন সমস্ত মানুষ ঘুমিয়েছিল, তখন একটা মানুষ আল্লাহর এই আয়াতকে স্মরণ করে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে, নিজের জীবনের বিলাসিতা ত্যাগ করে, অর্থ সম্পদ ত্যাগ করে আফগানিস্তানের পাহাড়ের ময়দানে চলে আসছিল। সেই লোকটার নাম ওসামা বিন লাদেন। ভাইরা আমার, কোরআনের আয়াত পরিষ্কার আয়াত,
যদি কারো দ্বিমত থাকে কোরআনের সঙ্গে দ্বিমত করো। আল্লাহ তাআলা বলছেন যুগে যুগে জালিম বাতিল যেখানে আসবে সেইখানে একদল লোক প্রতিহত করবে। সূরা বাকারার 251 নম্বরে বলছে ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা, যদি আল্লাহ তাআলা একদল মানুষকে আর একদল মানুষ দিয়ে প্রতিহত না করতেন তাহলে বাদহুম বিবাদিন লাফাসাদাতিল আরদু, জমিনে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়তো। কিন্তু আল্লাহ তাআলা একদল লোকের বিরুদ্ধে আর একদল লোককে কিয়ামত পর্যন্ত তৈরি রাখবেন। এই জিহাদ করার জন্যই, এই ফরজে আইন পূরণ করার জন্য, আদায় করার জন্যই আমরা যেমন মসজিদে ছুটে আসে হাইয়া আলাস সালার সঙ্গে সঙ্গে, ঠিক তেমনি ভাবে একদল মুজাহিদ আরব থেকে আফগানিস্তানে ছুটে এসেছিল। সেই দলের প্রধান ব্যক্তি ছিলেন শেখ ওসামা বিন লাদেন হাফেজাহুল্লাহ তাআলা ওয়া রাহিমাহুল্লাহ তাআলা। কাজে মনে রাখতে হবে, যারা এদেরকে ঘৃণা করে, যারা এদেরকে সন্ত্রাসী বলে, তাদের মধ্যে মুনাফিকি আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী সম্পর্কে বলেছিলেন, আলী তোমাকে মুহাব্বত করবে যারা তারাই মুমিন, আর ওয়ালা লা ইউহিব্বুহু ইল্লা মুমিন ওয়ালা ইউবগিদুহু ইল্লা মুনাফিক। আলীকে একমাত্র মুমিনরাই ভালোবাসবে আর একমাত্র মুনাফিকরাই ঘৃণা করবে। সেই কথাই আমি পুনরাবৃত্তি করছি, আজকের যুগেও এই শহীদ আজমকে ইনশাআল্লাহ যারা ঘৃণা করে, যারা সন্ত্রাসী বলে, তারা মুনাফিক, তাদের মধ্যে মুনাফিকের রোগ আছে, ইহুদি খ্রিস্টানদের দাওয়া খেয়েছে, এই জন্য তারা মুনাফিকের কারণে তারা সন্ত্রাসী বলছে। অপরদিকে যারা মুমিন তারা তাকে জান দিয়ে তাদেরকে ভালোবাসবে, তাদের জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ আমরাও এই শহীদদের রাস্তা ধরে মুসলিম ভূখণ্ড থেকে উদ্ধার করার জন্য, মুসলিম ভূখণ্ড থেকে কুফফারদেরকে বিতাড়িত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শহীদদের পথ ধরে আমরাও এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।